আবার মন থেকে কোনছেন ১৫০০ বছর আগে, বাদ দেন ১০০ বছর আগে মানুষের যে সুন্দর ইসলামটা আমরা দেখছিলাম, এটা কি এখন এইরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে এরকম হয়েছে নাকি হয়েছে না? কোন কোন গুল দিয়া বাড়াইছে, কোন কোন গুল দিয়া কমাইছে। ১০০ বছর আগেও ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া, কোন জায়গাত মাহফিলের পরে এই রাইতের 10টার সময় পর্যন্ত মাহফিল হয়েছে, এরপরে গান হয়েছে, এটা কেউ কল্পনাও করছে না। কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া হাইজরাত জিকির আজকার হয়, মাইজরাত গান হয়, ঠিক কিনা? তাহলে কইলেন কি আর করলেন কি? কেউ কইলেন দিন ফরিফুল কমানি বাড়ানি যাইতো না। তো ইসলাম এতদিন গান বাজনা আসিল না, হন দিয়ে আমরা তারা হাইজরাত মিলাদ টিলাত কইরা জিকির আজকার কইরা রাইতরা গুতুর গাড়া হইয়া সালে সুইটা সেটারে ঘুম ফাতাইয়া আমরা তারা যে নাচনো লাগিয়া না উনি রেখে করো তো এটা কি আগের জায়গাত রা হইলো না বাড়ান হইলো? আল্লাহ যখন বাড়ান যেত না, আমরা দিয়ে বাড়াইলে না। আবার অনেক জায়গাত কমাইছে, ঠিক নিও? এই ফরজটা পড়ে দেখবেন ছুট করে দৌড় দিয়া বার হয়ে যায়। আরো যে সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব আছে, নফল আছে, এই নামাজগুলো আমরা পড়তে রাজি না। তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম, আরেক গুল দিয়া বাড়াইলাম। আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না। আমার কথা ক্লিয়ার। আপনারা যদি ইসলাম মানতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ এবং নবীজি যে ইসলাম দিয়া গেছে, মানতে হইলে হে ইসলামে মানতে হইব। বাড়ানো যাইতো না, কমানো যাইতো না। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? এই কারবারটা করতে পারছে না। এইরকম জায়গাও আছে যে জামাতরা হয় না, একটা মুসল্লির লেগা বিরাট হাম বরাবর মসজিদ দিয়া রাখছে। দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলার একটা করে মসজিদ দিছে। আমি মসজিদ দিলে লাগবো গীতা, মসজিদে না সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে, আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া যার খারাপ ঠিক কিনা? এগুলো দিয়ে গিয়ে আপনি মসজিদ বানাইতে আছেন, আর যারা মসজিদে মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফলামেলে কাটায় নামাজ পড়ে, কাটায় কোরআন শরীফ পড়ে, কাটায় টাকলুর উপরে প্যান ফিন্দে বিছাইরা বিছাইরা আপনি দৌড়া লাইতে আছে। হিসাব এটি একটা হিসাব হয়। তবে আমরা যেমন চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি, কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা। ধরে 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 না ধরলে আল্লাহর ধরা বড় কঠিন খেলা। দেখেন, চিন্তা করে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে, কেউ কইছে যে আপনি দেশও থাকতেন, তারা দেশও তারা থাকবো, সমস্যা কিটা? তারা দেশে বিড়ি ঘুমাইবো, ঘুমাইবো। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যোগ্য। আমরা কইছিলাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে, এবির আগের রেতে ভোট খাই চালায়, এরপরে এবির দলের 2-3 জন খাড়া করে যে বইয়া থাকে, অন্য দলের তারা এই মিয়া জালখানা ধরেলা। তো কি এর ভোট এইটা ভোট এখন ওইটা হইছে না। আমরা এইটা খেলা টেলা মানি না। আমরা চাই এবির দেশ পদত্যাগ করুক, এবির প্রধানমন্ত্রী আর থামানোর দরকার নাই। আল্লাহ কয় কইছি দেশটা পদত্যাগ করলে সারবো। আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এবির দেশের বাইরে রয়েছে তোর হুদায় কোথাও মানুষ কীর্তি তোরা। আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করো লাগবো, ঠিক কিনা? আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না, যাইতাম না এই কথাটাও জিজ্ঞাসা না। এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না, কিচ্ছু না। এই দৌড়ান দিলেও তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে, ঠিক নিও? গ্রামের কৃতি সন্তান নাগাইশ তথা শশীদল ইউনিয়ন পরিষদের বিশিষ্ট সমাজসেবক জনাব হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন। জামাত ইসলামী বাংলাদেশ শশীদল ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি, আমার অত্যন্ত মহব্বতের নাগাইশ মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমাদের বাল্যক রামচন্দ্রপুরের সম্মানিত কৃতি সন্তান
জনাব মোহাম্মদ বসির উদ্দিন বিচি সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজের সময় একেবারেই কাছাকাছি। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, আবার কলিজার টুকরা যুবকের একজন দুটো দাঁড়াই থাকা যাবে না। এই যাও, এই যে যাও, ওই দিক থেকে বসো। আপনারা ওইদিকে যারা আছেন সবাই বসেন। এই যাও, বসো গিয়ে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। কয়েক মিনিট সময় বসেন, একজনকেও দাঁড়াই থাকতে দিয়েন না। এই যে তোমরা যারা দাঁড়িয়ে আছো পেছনে বসো, এইসব আসো। মা এত কবর, তোমরা এই গ্রামের মানুষ খানিকে দাঁড়িয়ে দিচ্ছ কিতা নাই তেমনি ওই আদব কায়দা যে বাইরের তারা জায়গা দেয় বুঝছি। থাক জায়গা লাগতো না, যখন জায়গা হয় না তখন খেয়ে জায়গা দিও। তখন তো জায়গা আছে, বসো। জি, আকাশের অবস্থাও বৃষ্টি হওয়া দরকার, ভালো না বলবো না। এই গরমের ভিতরে আকাশের অবস্থা মাশাআল্লাহ ভালো, বৃষ্টির লক্ষণ করছে যেহেতু এটা অনেক ভালো। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু। এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত, অর্থাৎ 12ই রবিউল আউয়াল এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা, আর পরবর্তী 63 বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা। সময় তো কম, আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে, তখন আমি রাত ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ জুড়ে বলতে হবে না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ যুবকেরা আসতে, তাড়াতাড়ি আসো, হাত লাগাই দাও, সময় কম, সবাই কোন আমিন। বন্ধুগণ, নবীজি ১৫০০ বছর আগে, এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল, এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহও নাই। আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত। এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা, তিনি সকল নবীর সেরা। তিনি বিখ্যাত 3টা লকব আছে। একটা হলো ইমামুল মুরসালিন, সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল। মানে কি? সমস্ত নবীগণের, রাসূলগণের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হলো তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী। এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই। তো গেল 2টা, একটা হলো ইমামুল মুরসালিন। এই কথাটা কি ছোট না বড়? সব নবীর ইমাম। কত বড় বড় নবী গেছে, হ্যাঁ, কত গরম নবী গেছে, কত মর্যাদার নবী গেছে। সব নবীদের ইমাম হইলো আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এরপর হইলো, ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো না, এরপর হইলো খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এতেও কোনো সন্দেহ। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না, শুধু আমরা নবীরে দিছে। আমরা নবী যে রাহমাতুল লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত। রহমত মানে কি? মায়া। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? টান। টান নবীজির আমরা লেগে টান, তার লেগে এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উম্মতি উম্মতি কইয়া কাঁদবে। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর এত টান আমরা লেগে। ১৫০০ বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহনো আমরার কথা কান্দে। কিয়ামতের ময়দানে কানবো। জান্নাত যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহরে গিয়া করবে, আল্লাহ আমরার হেবারা দিয়ে অহনো রয়েছে, আপনি কি জান্নাত দিতে আছেন বুঝলাম না কিচ্ছু, আমরা তারা সবাই না দিলে আমি কেমনে। সুবহানাল্লাহ পারি। এইরকম পেরেশানি নবীজি। তো নবীজি
একটা হইলো খাতামুন নবিয়্যিন, তিনি হইলো সব নবীর শেষ নবী। এই কথাটা আমি কইছিলাম নি? কথা না কইছিলাম নি? এটা প্রমাণ কি? নবীজি নিজেই কইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। আরেকটা কথা কইছে নবীজি, এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে। কিটা কইছে? নবীজি যেই দিন ইন্তেকাল করছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন, সবাই আমার দিকে চাই দেন। নবীজি যেই দিন ইন্তেকাল করছে তার 81 দিন আগের কথা। কয়দিন? 81 দিন। কথা কয় না সবাই, কয়দিন? তোমরা মাইকম্যান কথা কোন লাগতো না মনে করছো? তো দীপা যেমন বইয়া বেশি দিতে না কথা কয়, কয়দিন? 81 দিন। তোমরা কথা কোন না, আপনি কথা কইছেন তো নবীর কয়দিন আগে? ইন্তেকালের 81 দিন আগে। খেয়াল করেন কইলা, এর 81 দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব। এই 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় করে দাঁড়ে। এটা রফিক ভাই দেখছে, আবার উমরাত গেছে, তো হজও তো গেছে, হজও গেছে, উমরাতও গেছে। এবারে দেখতে আইছে আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে। পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়া রয়েছে একটা উডের ফিডো। সুবহানাল্লাহ। এই টাইমে এই আসরের পরের টাইমটা আছে না, এই টাইমটার মধ্যে নবীজি বইয়া রয়েছে। এই বিকালের হনে না আকাশ মেঘ, সেদিন মেঘ আসিল না আকাশ, অকরে ফক ফকা রোদ। এই বিকালের রোদরা নবীর চেহারার মধ্যে ইয়া পড়ছে। সুবহানাল্লাহ। এই সময়ে নবীজি একটা উডের পিঠনে বোয়া, বিকালবেলা মৃদুমন্দ বাতাস। নবীজি যখন আইয়া বইছে, এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে। আটকা দেখে যে নবীজির কপালো গাম, চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল। সবাই কয় কি তারে বাতাস দিয়াছে, নবীজি এরকম গামতাছে গেরে, চোখটি বড় বড় হইল গেরে, গালটি লাল হইল গেরে। মা কতক্ষণের ভিতরে নবী যেই উটটার উপরে বইয়া আসিল, এই উটটা আস্তে করে বাড়ির উপরে বসে। সুবহানাল্লাহ। বাড়ির উপরে যখন উটটায় বইয়া লাইছে, সব সাহাবারা এখনো সেই দিন, আপনারা মাঠ এখন আর কয়জন লোক আছে? সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছে 1,25,000। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 25,000। তাহলে আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি? অনেক বেশি। 1,25,000 সাহাবা নবীর সামনে। নবীজি উটটা যখন বইয়া লাইছে, নবীজি আস্তে করে খেয়েছে। নবীজির একটা মুজাজা ছিল, নবীজি কোনো এত লম্বা মানুষ আছিল না, তিনি আছিল মধ্যম। কিন্তু 1000 লম্বা মানুষের মাইদে নবীজি খেলুইলে সকলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে সকলের উপরে দিয়া দেখা যায় না। ওয়াজ হইতো নাই, সুবহানাল্লাহ দিয়ে কিছু করে যাওয়া যেত না। যখন সুবহানাল্লাহ মাইকটা একটু ক্লিয়ার করে দাও, গুমগুমি যেন না, যখন তার গান গান গজল গান, একবারে শুধু মাইক দাও, সবাই কোন আমিন। তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে, 1,00,000 কয় হাজার না? 25,000। 1,00,000 কয় হাজার না? 25,000 সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয়, ও ঘটনা তো একটা ঘটছে। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ একটা আয়াত নাযিল করে লাইছে কতক্ষণ আগে। কয় কি আয়াত? কয় শুনবানি তোমরা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। তখন নবীজি আয়াতটা শোনাইছে। আমরা দেখবেন অনেকেই পারি, অনেকের মনে পড়বো। সবাই চলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে আলাই, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সুবহানাল্লাহ বলবেন না? ভিড় দিও না, শুধু মাইকটা দাও, গুমগুমিটা বন্ধ করো, সবাই কোন আমিন। আল-ইয়াওমা, সুবহানাল্লাহ কোন কেন? এটা নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? 81 দিন। দিনটা ছিল ইয়াউমুল আরাফা।
দিনটা ছিল ইয়াউমুল জুমা, শুক্রবার, আরাফার দিন। কয়দিন আগে না? নবীজি তখন কয়, ও এইমাত্র আয়াত নাযিল কয়, কিতা কইছে? কইছে আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ কয়। এরপরে কয় ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। এরপরে কয় ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই আয়াতের তো আমরা বুঝলাম আমরা রবকে আল্লাহ, রবকে আল্লাহ, দিন কি ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দূর পর্যন্ত তো সবাই বুঝছে। আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি। এটা কি নাগাই শরীফ সাহেবের কথা না আল্লাহর কথা? মাওলানা উবাইদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা? রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা যারা আশাবাড়ি, তারপরে এই নারায়ণপুর, বাল্য, তারপরে কি আপনার শশীদল, মানোরা, মল্লিকার দিঘি, নাগাই, সাগর, চৌবাস, আমরা মিলাইয়া যারা আমরা মারহাবা কয় না তো? আমরা তো মোটামুটি বুঝি। আচ্ছা, পরিপূর্ণ কারে কয়? এই অর্ধেক বোতল পানিরে কয় পরিপূর্ণ? কথা কয় না। একেবারে খেয়াল করে, বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় যখন পানিটা সমান সমান হয়ে রয়েছে, এনতে এক দুঃখ খাইয়া লাইলে কন্যা জায়গায়, আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে ফিরে জায়গায়, এটারে কয় পরিপূর্ণ। ঠিক নেই? আচ্ছা, তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেক না পরিপূর্ণ? বেশি আছে না পরিপূর্ণ? পরিপূর্ণ। তাইলে পরিপূর্ণ মানে আমরা নাগাই সবাই সাজগর আমরা আশাবাড়ি মল্লিকার দিকে এটা মিলিয়েছিল, আমরা বুঝা লাইছি পরিপূর্ণ মানে হলো সমান সমান। পরিপূর্ণ মানে হলো এটা কমানো যাইতো না, বাড়ানো, একদম খাওয়ানো যাইতো না, এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয় পরিপূর্ণ। এটা কি আর্যর কথা না ১৫০০ আগের কথা? এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা? এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই? তাইলে ইসলামটা কিছু কম আছে না পুরাপুরি আছে? ইসলামের ভিতরে কিছু বেশি আছে না পুরাপুরি আছে? এখন এবার লাইনে পড়ে গেছেন গা। তাইলে ইসলাম বেড়াই ক্ষেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে এখন যে পড়ে তোরা কইছি কথা বন্ধ করতে, তোরা ইয়া কুতুর ফরবো একজনের কথা কস মারহাবা কর। তাইলে দিন হইল পরিপূর্ণ, সবাই একমত নেই? এই ইসলাম ১৫০০ বছর আগে যেটি নবীজি কইয়া দিয়া গেছে, কমান যাইবনি রে, বাড়ান যাইবনি? তাইলে যেইটা আছে এই দেয়। এখন এবার আপনারা সাক্ষী, ওখানে খোলা মনে, খুশি মনে, আনন্দের লোকে কইবেন, কোনো সাফাসাফি না যে ফিরসাবুজুর কইছে আমি না করি কেমনে, এইটা না। এবার মন থেকে কনছেন ১৫০০ বছর আগে বাদ দেন, ১০০ বছর আগে মানুষের যে সুন্দর ইসলামটা আমরা দেখছিলাম, এটা কি এখন এইরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে, এরকম হয়েছে নাকি হয়েছে না? কোন কোন গুল দিয়া বাড়াইছে, কোন কোন গুল দিয়া কমাইছে। ১০০ বছর আগেও ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া, কোন জায়গাত মাহফিলের পরে এই রাইতের ১০টার সময় পর্যন্ত মাহফিল হয়েছে, এরপরে গান হয়েছে, এটা কেউ কল্পনাও করছে না। কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া হাইজরাত জিকির আজকার হয়, মাইজরাত গান হয়। ঠিক কিনা? তাহলে কইলেন কি আর করলেন কি? কেউ কইলেন দিন পরিপূর্ণ, কমানি বাড়ানি যাইতো না। তো ইসলাম এতদিন গান বাজনা আসিল, আমরা তারা হাইজরাত মিলাদ টিলাদ পইরা জিকির আজকার কইরা রাইতরা গুতুর গাড়া হইয়া সালে সুইটা সেটারে ঘুম ফাতাইয়া আমরা তারা যে নাচনো লাগিয়া না এটা কিটা করো। এটা কি আগের জায়গাত রা হইলো না বাড়ান হইলো? আল্লাহ যখন বাড়ান যেত না, আমরা দিয়ে বাড়াইলি না, আবার অনেক জায়গাত কমাইছে। ঠিক নিও? এই ফরজটা পড়ে দেখবেন ছুট করে দৌড় দিয়া বার হয়ে যায়। আরো যে সুন্নতে মুআক্কাদা আছে,
ওয়াজিব আছে, নফল আছে, এই নামাজগুলি আমরা পড়তে রাজি না। তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম, আরেক গুল দিয়া বাড়াইলাম। আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ, কমানো যাইত না, বাড়ানো যাইত না। আমার কথা ক্লিয়ার। আপনারা যদি ইসলাম মানতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ এবং নবীজি যে ইসলাম দিয়া গেছে, মানতে হইলে হে ইসলামে মানতে হইব। বাড়ানো যাইত না, কমানো যাইত না। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? কথা ঠিক আছে? আমরার মন মতো কোনো ইসলাম হইতো না। আমি নাগেশের হিসাব দেখা আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি, আমরা লোকজন যেহেতু একখান হইছি, এই মাগরিবের নামাজ ৩ রাকাত, এটা দেইরা খারাপ দেখা যায়, লন এটা ৪ রাকাত মিলাইয়া পড়ি, আপনারা কেউ রাজি হইবেন? এইটার বেলা দি রাজি হন না। ওয়াজের ঘরে দিয়ে যে গান বাজায়, আপনার রাজি হন কেমনি? কারবার কি? হ্যাঁ, আপনার ভালো লাগে, ইচ্ছা লাগে নাকি? গান, গানের নাম দিয়ে গান হোক, একদল অসুবিধার দল গান কইব, গান গাইব, গান থাকবো, এটা আমরা দরকার নাই। কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না। ঠিক কিনা? আপনি গরুর গুস্ত দাওয়াত দিয়ে শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন, কি বলছেন? আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত, খাওয়াইবেন শুয়োরের গুস্ত, এটা হয় না বাবা, এটা অন্যায়, এটা জুলুম। আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন, না মানতেন চাইলে নাই। আমরা তে বালা বালা বেড়াই, কাফের আছে, সমস্যা কি? আমার তে মোড়া, আমার তে সুন্দর, আমার তে লম্বা, আমি নিজের চোখে কাফের দেখতে আইছি, কোনো ক্ষতি হয়েছে না ইসলামের। আমরা তো জুড়ে দৌড় দিতে পারে, টেহা বেশি, বিল্ডিং বড়, এরকম কাফের অনেক আছে পৃথিবীতে, তার কারণে কিচ্ছু হয়েছে না। হগিন্নি সগিন্নি ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে, কারা ইসলামী গ্রহণ করছে? কারা? এই গরিব শরীফ, দিনে না দিনে খায়, মানুষের রাত কাম করে বসুইরা, কামলা কৃত দাস, তারা দিয়ে ইসলাম আগাইছে। সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা, বংশাবলী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না, আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না, আপনার টেহানা দিলে মসজিদ হইতো না। এইটা পর্যন্ত থাকতে গইয়েন না। টিনের ঘর মোসফা জেলার একটা করে মসজিদ দিছে। আমি মসজিদ দিলে লাগবো গীতা, মসজিদে না সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে, আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জেলখানায় ঘুরাইতে আছে। ঠিক কিনা? এগুলো দিয়ে গিয়ে আপনি মসজিদ বানাইতে আছেন, আর যারা মসজিদে মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফোলা মেলে কাটায় নামাজ পড়ে, কাটায় কোরআন শরীফ পড়ে, কাটায় টাকনুর উপরে প্যান্ট ফিন্দে, বিছাইরা বিছাইরা আপনি দৌড়া লাইতে আছেন। হিসাব, এটি একটা হিসাব হয়। তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি, কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা। ধরে 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 না ধরলে আল্লাহর ধরা বড় কঠিন খেলা। দেখেন, চিন্তা করে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক, এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে? কেউ কইছে যে আপনি দেশও থাকতেন, তারা দেশও তারা থাকবো, সমস্যা কিটা? তারা দেশ বিড়ি ঘুমাইবো, ঘুমাইবো। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাইব। আমরা কইছিলাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা পাইছে, এবির আগের রাইতে ভোট খাই চালায়, এরপরে এবির দলের ২-৩ জন খাড়া করে যে বইয়া থাকে, অন্য দলের তারা এই মিয়া জেলখানাত বইলা, তো কি এর ভোট এইটা ভোট এখন ওইটা হইছে না। আমরা এটা খেলা টেলা মানি না। আমরা চাই এবির দেশ পদত্যাগ করুক, এবির প্রধানমন্ত্রী আর থামানোর দরকার নাই। আল্লাহ কয় পদত্যাগ করলে সারবো। আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি, এপিডিতে দেশের বাইরে রয়েছে, তোর হুদায় কোথাও মানুষ কীর্তি তোরা। ঠিক কিনা? আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না, দেশ ত্যাগ করো লাগবো। ঠিক কিনা? আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না, যাইতাম না, এই কথাটাও শিখাইছে না। এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না, কিচ্ছু না। এই দৌড়ান দিলেও তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে, বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে। ঠিক নেই? ঠিক নেই? আমার খেলা কঠিন খেলা পয়সা। সুতরাং মনে রাখতে হবে,
তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। চাই নাকি চাই না? কথা না, চাই নাকি চাই না? এই ইসলামটারে নবীজি দিয়া গেছে, ও বড় কান্দা 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 নবীজি ইসলামটারে দিয়া গেছে, বড় কষ্ট কইরা কইরা ইসলামটারে নবীজি দিয়া গেছে, বড় মেহনত কইরা কইরা দাঁত উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলামটারে দিয়া গেছে। এখন আমরা যারা আসি সব কিছু বুঝি, আমরা দায়িত্ব হইলো ইসলামটারে চাইয়া রাখো। কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা উহি দিয়ে উঠো, কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া খারো না, এই কথাটা কিতা কইলি এটা আমরা জিগাইতে হইব। নবীর লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহেব, দিন যেদি গেছে গেছে, এক সময় এক সাইডটা কইছেন, ইমাম সাহেবরা ঠিক মতো কথা কইতে দিচ্ছেন না, মেম্বারও ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রয়েছে, কি কথা কইলে জানি বাইক থাহে, কোন কথা কইলে জানি বাইক জায়গা গেল। এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে, এই দিন আর দিন না। এখন থেকে ইসলামের কথা হবে, এখন থেকে মিম্বার গুলোতে কোরআন হাদিসের কথা হবে। আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই, ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে, ঠিক কিনা? এই ক্ষেত্র আমাদের তৈরি হয়েছে। এখন সবাই মিল্লা আমরা এটাতে টিহাই রহন লাগবো। আর যখন কোরআন হাদিসের কথা হয়েছে দেখে আপনারা দৌড়ে যাইছেন। আবার এইখান দিয়ে দেখবেন মাগরিবের পরে এই হামদ গাইবো, গজল গাইবো, সুন্দর করে দেখবেন, কি সুন্দর করে কইরা দেখবেন এইখান দিয়ে এটা করবো। এইখান দিয়ে যেটা করছে আমরা এটাতে উৎসাহিত করা দরকার। এই প্যান্ডেলটা করছে, লাইট আনছে, মাইক আনছে, আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের পথে চলতে চায় তারারে আমরা আগাই আগাই আনন্দ লাগবো, ঠিক নিও কথা কথা, ঠিক নেই? সবাই মিললে আমরা তারা আগাই আগাই দেওয়ান লাগবো। যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে গা, আসরের পরে মাগরিবের সময়ের দোয়া কবুল। এই মুহূর্তে একজন লোক কইবেন যে হুজুর মাশাআল্লাহ এটা নিজন আয়োজন করে এলাইছে বলাবেন মানুষ, এটা নিতে পয়সা পাইব কো? ইনশাআল্লাহ এটার একটা খরচ আছে, এই খরচের লাগিয়া আমি হুজুর ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিছে, টেহা পয়সা দেখি তা করা ব্যক্তি বটরে বলে থেকে ইনশাআল্লাহ আমি এই মাহফিলটার লাগিয়া আমি 5,000 টাকা অহন তো ক্যাশার আনছি না, কাম লাগলে ফোনে রাকিবের কাছে দিয়া দেন, না হইলে রফিক সাহেবের কাছে দিয়া দেন। আসেননি হজ্জন 5,000 টাকা খুশি মনে এই সুন্দর আয়োজন দায়িত্ব করছে ফলাফেন মানুষ, পারবেন নিহাজনে? অহন না দিলে পরে দিবেন। আসেন নিহাজন? আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ। হ্যাঁ কারা তুলে আমি ছিল না কেডা কি নাম? আশাবাড়ি, আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি 1 নম্বরে দিল 5,000। বলেন মারহাবা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিও। 2 নম্বরে 5,000 টাকা দিতে পারে আরেকটা লোক আমরা বিলাইয়া দাও। আল্লাহ আল্লাহ আত্রা বাড়াইছি আল্লাহ। ফলাফাটে কষ্ট করে করছো আল্লাহ, পারবেন নি একজন ভাই? মায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে, নবীর সুপারিশ যেন আল্লাহ নসিব করে। ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। ভাইতে একটা মিলাদ ফরাইল যাও, উঠতেন কইছি আপনারা রে, বসান। উঠছেন কি উঠতেন আপনি? হাতে হানো জায়গা লাইটা বয় বেড়া এবারে বাইকটা এমনি ঘর গইরা ঘর লাইটা লাইটা ঘুমায়। এই ঘর কতক্ষণ উত্তর বিধান দক্ষিণ বিধান বন দিয়া বসেন। 2 নম্বরে কে আছেন? 5,000 পারবেন নি? পারবেন নাই? আমার একটা কলজার টুকরা যুবক নাই রে, 5,000 টাকা দেওয়ার মতো একজন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়াও, কি নাম? মোহাম্মদ সুমনের কলজার টুকরা যুবক, আদরের সুমন, ছোট মানুষ, আমার আদরের সুমন 2 নম্বরে দিল 5,000, হয়ে গেল 10,000। কবুল করে মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। দেরি করেন না, মাগরিবের আজান গেলে বোধ হয় টাইম হয়ে গেছে গা। আমি আবার কিন্তু মোনাজাত করার আসেনি হচ্ছে না না, মাগরিব আমার মাহফিল আছে আরেকজন। 3 নম্বরে আসেননি হজ্জন?
3 নাম্বার নাই 5,000 টাকা স্কেল টিয়া কত পাবে, কত টাকা খরচ করেন? আপনার হাতে ফলাফল না রে যুবক মানুষ, আমার কলজার টুকরা আসুনি হচ্ছে মুরব্বী হচ্ছেন, আসেননি বাবা? 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 1,000 টাকা দিবেন কারা দেখি একটু হাত তোলেন একজন। 1,000 মাশাআল্লাহ। কি নাম? সাদেক ভাই, আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই। 1,000 কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, 1,000 টাকা। 2 নম্বরে আসেননি একজন? 2 নম্বরে 1,000 মাশাআল্লাহ। কি নাম? না ওই হাবাটা আগে কইছে, তুই উঠছে হাবাটার নাম কো আগে? রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভুইয়া, উনি দিছে 1,000। তোমার নাম বলো? ইয়াসিনে কত? তো তুই না 2 আঙ্গুল দেখাইলি কতক্ষণ আগে? তার নাম দেরিতে কনে 1,000 কমাই 2000 কইতাছে। হ্যাঁ তো আমিও তো কইতে 2,000 তেরা মাঝে দিয়ে 1 আঙ্গুল নামাই দিছি। আপনার কথা লাগে মিলছে। কি নাম? ইয়াসিনে দিয়া লাইছে 2,000। এর আগে একবার 1,000, আরেকবার 1,000। ইয়াসিনের 2,000 হয়ে গেল 4,000। 5 নাম্বার কে ছড়ে বাবা 1,000 টাকা। কে? কি নাম? কত? তুমি নমুনা বুঝো না, আমার 2 আঙ্গুল তুললে 2 দিয়া লাও, তুমি 5 আঙ্গুল ছড়াই দিয়ে বইয়া রইছো কিতে হন? কি যাইতাছে নমুনাতে তো আনতাছে করতে পারছে না। কি না? ইমরানে দেব 1,000 হয়ে গেল 5,000। আগে হইয়া রইছে 10,000 হয়ে গেল 15,000। নামাজের আজান দিয়া লাইব পটপট 5টা লোক সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়া তাড়াতাড়ি দাঁড়ায় নেবেন। 1 নম্বরে কে আছে? 1,000। 5 জন লোক লাগবো। 1,000 কে আছেন? 1,000 টাকা টাকা স্কাই কে আছেন? একজন 1,000 মানাই। আমাদের মৌলানা ওবায়দুল্লাহ, আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী, জননেতা, হ্যাঁ আমাদের সবার পরিচিত, চিনেন না সবাই ওবায়দুল্লাহ সাহেবরে? ওবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন সবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিনছেন সবাই? এবার আপনার ওবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনে মাশাআল্লাহ। ওবায়দুল্লাহ স্যার উনি না গাইস আমরা কত মাহফিল হয় হাবলা টেহা দিব, টেহা দিয়ে বইয়া রুচি কিনতে হন। যাও আশাবাড়ি মাহফিল এবারে দিয়া গেল এক মারহাবা করলে কেন? মারহাবা একজন। 2 নম্বরে কারা? হ্যাঁ 5,000 ইস্তিফারে। আর কেউ আসেনি? শুনেন শুনেন সবাই গুলো 1,000 5,000 দিয়ে পারতো না। 100 200 10 20 একটা লুকো খালি যাবেন না। এই ভিতরে ঢুকো, ভলান্টিয়ার ঢুকো। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আমার আবদার। এই শুধু বাচ্চা থেকে শুরু করে একজন একটা টাকা দেওয়ানোর বাড়ি থেকে না। একটা ফলা ঢুকছে নি ভলান্টিয়ার কই তো মারে হলো। অপু গেছে না? সবাই ঢুকো। অপু কই, মানিক কই, তারা যায় ভিতরে একটু দিকে দাও। আরে 2 একজন ফলাফান যাও না ভিতরে।